তো এবার কিন্তু আপনার যদি ইউকো ব্যাংকে পাসবই থাকে তাহলে কিন্তু কেওআইসি করতে হবে। তো আপনারা কেওআইসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনাদেরকে লাগবে, আর আপনি যদি কেওআইসি ইউকো ব্যাংকে যদি আপনি না জমা দেন তাহলে আপনার কি কি অসুবিধা হতে পারে। অসুবিধা বলতে আপনি কিন্তু কেওআইসি যদি না জমা দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এপিএস মাধ্যমে কিন্তু অর্থাৎ আপনি অনলাইনে কিন্তু টাকা তুলতে পারবেন না, টাকা জমা করতে পারবেন বা আপনি কিন্তু ব্যাংকেও টাকা তুলতে পারবেন না, টাকা জমা দিতে পারবেন না। ঠিক আছে, কেওআইসিটা কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে। তো আপনারা কেওআইসি আপনারা কীভাবে করবেন, ফর্ম আপনারা কোথায় পাবেন, ঠিক আছে, ফর্ম কোথায় পাবেন এবং তার সঙ্গে ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো চলুন আজকে ইউকো ব্যাংকে কেওআইসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু আমি ইউকো ব্যাংকে ফর্মটা নিয়ে চলেছি, কেওআইসি ফর্ম। তো দেখুন কীভাবে আপনারা ফিল আপ করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে অন স্ক্রিনে। প্রথমে বন্ধুরা দেখবেন এখানে কি লেখা আছে, প্রথমেই কিন্তু আছে ইউকো ব্যাংক আপনারা লেখা আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে দেখুন এখানে এই সাইডে দেখুন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ইউকো ব্যাংক, তারপরে দেখুন রূপসপুর ব্রাঞ্চ, কোড নাম্বার রূপসপুর ডিস্ট্রিক্ট বীরভূম। এখানে কিন্তু ইউকো আমাদের যে ব্রাঞ্চ আছে সেই ইউকো ব্যাংকে কিন্তু এখানে ডিটেলস বা তার এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে ডান সাইডে, এবং বাম সাইডে দেখবেন বাম সাইডে কিন্তু এখানে যিনি কাস্টমার বা যিনি ইউকো ব্যাংকের গ্রাহক তাকে কিন্তু এখানে তার ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো দেখুন কী ফিল আপ করতে হবে, এই জায়গায় কিন্তু আপনি যিনি আবেদন করছেন বা যিনি কেওআইসি করতে চাচ্ছেন তাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। কী ফিল আপ করতে দেখুন এই জায়গাটা বন্ধুরা দেখবেন এখানে কিন্তু প্রথমেই লেখা আছে নাম, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের নামটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে নাম আপনাদের বসিয়ে দেবেন। তারপরে কি আছে অ্যাকাউন্ট এসি নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বা আপনাদের পাসবই দেখে কিন্তু আপনারা বসিয়ে দেবেন খুব সুন্দরভাবে। তারপরে কি আছে অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন, শর্টকাটে কিন্তু আপনাদের অ্যাড্রেস ঠিকানা লিখে দেবেন, যেমন ভিলেজ, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসুন কি লেখা আছে দেখুন, তারপরে এগুলো আপনারা পড়ে নেবেন যে ডিয়ার স্যার উইথ রেফারেন্স টু মাই অ্যাভো অ্যাকাউন্ট আই উই রিকোয়েস্ট ইউ অ্যাজ আন্ডার হুইচ ইজ এ টিক। ঠিক এগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন একটু। তারপরে দেখুন এক নম্বরে কী বলা হয়েছে না, কাইন্ডলি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অ্যাজ মাই অ্যাকাউন্ট হ্যাজ বিকাম ডরমেট ডিউ টু আউট অফ স্টেশন হেলথ প্রবলেম। এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তারপরে পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সমস্ত কিছু, একদম চাপ নেবেন না বন্ধুরা। তো দেখুন এখানে কি লেখা আছে বন্ধুরা, 2 নম্বরে এখানে দেখুন কাইন্ডলি ইস্যু চেকবুক। আপনি কিন্তু আপনার চেকবুকের দরকার নেই, 2 নম্বরে আপনাদের কিন্তু কোনো কিছু করার দরকার নেই। 2 নম্বরে আপনারা কিছু করবেন না, সরাসরি কিন্তু আপনাদের যে মেন সেই জায়গায় চলে আসুন। আপনার সরাসরি আপনারা 3 নম্বরে চলে আসুন, 3 নম্বরে। ঠিক আছে, আপনারা সরাসরি 3 নম্বরে চলে আসুন। দেখুন কি করার লেখা আছে, কাইন্ডলি আপডেট মাই মোবাইল নাম্বার। ঠিক আছে, এইখানে কিন্তু আপনাদের বর্তমান যে নাম্বারটা ইউকো ব্যাংকের সঙ্গে রেজিস্টার আছে সেই নাম্বারটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। আপনার কিন্তু এখানে কিন্তু আপনার কাইন্ডলি আপডেট মোবাইল, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনারা সরাসরি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর তারপরে চলে আসুন। তারপরে কী আছে 4 নম্বর কী বলছে, আই ওয়েন্ট টু চেঞ্জ সিগনেচার। সেখানে এই 4 নম্বর বলে সিগনেচার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে টিক মারতে হবে। তো আমি এখানে সিগনেচার আমি চেঞ্জ করতে চাই না। তারপরে পরবর্তী পেজে চলে আসুন বন্ধুরা। তারপরে দেখুন কি বলা হয়েছে পরবর্তী পেজে, তারপরে কী আছে যে 5 নম্বরে কাইন্ডলি ইস্যু ডুপ্লিকেট পাসবুক। আপনারা যদি পাসবুক ডুপ্লিকেট নিতে চান সেক্ষেত্রে এখানে টিক মারতে পারেন, তাহলে কিন্তু নতুন পাসবুক পেয়েছেন। তো আমার এটা দরকার নেই। তো আপনারা কিন্তু তারপরে সরাসরি চলে আসুন 6 নম্বরে চলে আসুন বন্ধুরা। 6 নম্বরটা হচ্ছে মেন। কী আছে দেখুন, কাইন্ডলি লিঙ্ক মাই আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু কেওআইসি করতে গেলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা অবশ্যই আপনাকে কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা 3টে ঘর আছে, 4টে করে কিন্তু আপনারা 12 ডিজিটে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ডে দেখে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিন্তু 3 নম্বরটা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে 6 নম্বরে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল, আর বেশি কিছু আপনাদেরকে ফিল আপ করার দরকারই নেই। তারপরে চলে আসুন নিচের দিকে দেখুন এখানে কি লেখা আছে কেওআইসি। ঠিক আছে, কেওআইসি আছে, কেওআইসি কিন্তু আপনারা টিক মার্ক করে দেবেন যেহেতু আপনি কেওআইসি করতে চাচ্ছেন। তারপর আছে এম ব্যাঙ্কিং কিছু করার দরকার নেই। তারপরে প্যান কার্ডও আপনার কিছু করার দরকার নেই। তারপরে দেখুন এখানে ডেট আর প্লেসটা লেখা আছে, প্লেসটা আপনাদের লেখাই থাকবে। তারপরে ডেট আপনি যে তারিখে আপনি ফর্মটা জমা করছেন সেই ডেটটা কিন্তু এখানে সরাসরি লিখে দেবেন।
তারপর ডান সাইডে চলে আসুন বন্ধুরা, দেখুন এখানে কি লেখা আছে, ইয়োর ফেথফুলি সিগনেচার। এখানে কিন্তু আপনাদের সিগনেচারটা করতে হবে, ঠিক আছে। যিনি কেওয়াইসি জমা করতে চাচ্ছেন বা যিনি আবেদনকারী তিনি কিন্তু সিগনেচার বা আপনারা কিন্তু সইটা এখানে করে দেবেন, বা আপনি যদি সই যদি না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টিপছাপ দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে এই জায়গাতে কিন্তু আপনি সইটা করে দেবেন। দেখুন এখানে এক ব্যক্তি সই করেছে, এখানে কিন্তু আপনারা সইটা কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো এই সবগুলোই করে দেবেন, তাহলে কিন্তু বেশি কিছু দরকার নেই। এই সবগুলো করলে কিন্তু আপনার কি হয়, এই ফর্মটা আপনার সম্পূর্ণ দেখে কিন্তু ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এই ফর্মের সঙ্গে এবার আপনাদের মূল বিষয়টা হচ্ছে যে ফর্মের সঙ্গে দাদা কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন ডকুমেন্ট বলতে এখানে কিন্তু আপনার ব্যাংকে যে পাসবইটা আছে, পাসবইয়ে কিন্তু জেরক্স করে নেবেন 1 কপি এবং আধার কার্ডের 1 কপি জেরক্স, আর এই ফর্মটা, এই 3টে জিনিস একসঙ্গে সাটিয়ে সেটা কিন্তু আপনি আপনার ব্যাংকে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে আপনার ম্যানেজারের কাছে আপনি জমা দিয়ে দেবেন। সরাসরি জমা দেওয়ার 24 ঘন্টার পরে কিন্তু আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে গেলে আপনি কিন্তু সমস্ত পরিষেবা কিন্তু আপনার চালু হয়ে যাবে। আপনি এপিএস এর মাধ্যমে টাকা তুলতে পারবেন, টাকা জমা দিতে পারবেন, আপনি অনলাইনে টাকা তুলতে পারবেন, ব্যাংকেও টাকা তুলতে পারবেন, আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে। থ্যাংক ইউ বন্ধুরা।